হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 14 নম্বর স্কুলের মডেল সেটটি। প্রথমেই আমরা রিডিং কম্প্রিহেনশন সিন অংশটি দেখে নেব। তো একের দিকে তোমাদের যে পোয়েমটি দেওয়া রয়েছে সেটি তোমাদের ইংলিশ টেক্সট বুক লেসন 3 থেকে, অর্থাৎ উই আর 7, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কবিতা থেকে তুলে দেওয়া হয়েছে। তো প্রথমেই আমরা এই পোয়েমটি পড়ে নেব। I met a little cottage girl. She was 8 years old, she said. Her hair was thick with many a curl that clustered round her head. তো এখানে কবি কি বলছেন দেখো, I met, আমি সাক্ষাৎ করেছিলাম, a little cottage girl, একটা বাচ্চা মেয়ের সাথে। কটেজ মানে কি, যে কুঁড়ে ঘরে থাকে, এরকম একটি মেয়ের সাথে। She was 8 years old, she said. সে বলেছিল যে তার বয়স 8 বছর। Her hair was thick, তার চুল ছিল ঘন, with many a curl, এবং অনেক কোঁচকানো। That clustered round her head, যেটা তার বা যে চুলগুলো তার মাথায় গুচ্ছ আকারে সুসজ্জিত ছিল। She had a rustic woodland air and she was widely clad. Her eyes were fair and very fair. Her beauty made me glad. তো এখানে দেখো কবি কি বলছেন, she had a rustic woodland air. রাস্টিক কথাটির অর্থ কি? গ্রাম্য। উডল্যান্ড মানে কি? বন্য। তার ছিল একটা গ্রাম্য বন্য আবভাব বা চালচলন। she was widely clad, এবং তার পোশাক ছিল অত্যন্ত জংলি ভাব। ওয়াইল্ডলি মানে কি? এখানে জংলি ভাব। হার আইজ ওয়ার ফেয়ার, তার দুটি চোখ ছিল খুব সুন্দর। ফেয়ার কথাটির অর্থ হচ্ছে সুন্দর। ভেরি ফেয়ার, খুব সুন্দর। হার বিউটি মেড মি গ্ল্যাড, এবং তার সৌন্দর্য আমাকে অভিভূত করেছিল বা আনন্দিত করেছিল। তো এই ছিল পোয়েমটি। চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই। এ দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো এখানে সঠিক উত্তরে টিক মারতে হবে। প্রথম প্রশ্ন, দ্য লিটিল গার্ল লিভড ইন এ, তো ছোট্ট মেয়েটি বাস করতো কোথায়? প্যালেস, হাট, চার্চ, সিটি। তো উত্তর হবে হাট, অপশন বি। 2 নম্বর প্রশ্ন, দ্য গার্ল হুম দ্য পোয়েট মেট ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড, তো কবি যে মেয়েটির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তার বয়স কত ছিল? তো দেখো উত্তর হবে 8, অপশন সি। এরপরে বিয়ের দিকে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। তো এখানে কি বলেছে, কবিতা থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, হার হেয়ার ওয়াজ কার্লি অ্যান্ড ড্যাশ, তো উত্তরটি হবে হার হেয়ার ওয়াজ কার্লি অ্যান্ড থিক দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড। 2 নম্বর প্রশ্ন, দ্য গার্ল হ্যাড এ ড্যাশ, তো উত্তরটি হবে দ্য গার্ল হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার। এরপরে দেখো সি এর দাগে যে প্রশ্ন আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। এখানে একটি প্রশ্নই দেওয়া রয়েছে। হাউ ডিড দ্য বিউটি অফ দ্য গার্ল মেড দ্য পোয়েট ফিল, মেয়েটির সৌন্দর্য কবিকে কোন অনুভূতি এনে দিয়েছিল? তো উত্তর হবে দেখো, দ্য বিউটি অফ দ্য গার্ল মেড দ্য পোয়েট ফিল গ্ল্যাড, মেড দ্য পোয়েট গ্ল্যাড লিখলেও হবে। দিয়ে দেখো রাইট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম ইন কোশ্চেন নাম্বার 1 দ্যাট মিন দ্য ফলোয়িং, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 থেকে সমার্থক শব্দ লিখতে হবে। তো কোশ্চেন নাম্বার 1 মানে এখানে যে প্যাসেজটি এই যে প্যাসেজটি দেওয়া আছে, যে পোয়েমটি দেওয়া রয়েছে সেখান থেকে। গ্যাদার্ড হবে ক্লাস্টার্ড। রুরাল হবে কি না রাস্ট্রিক। রুরাল মানে গ্রাম্য, রাস্ট্রিক। আর গ্যাদার্ড মানে হচ্ছে জড়ো হওয়া বা সুসজ্জিত থাকা, এটা হবে ক্লাস্টার্ড। এরপরে দেখো এরপরে আমরা গ্রামারে চলে যাব।
দুয়ের দেখে কী বলেছে দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে নির্দেশ অনুসারে করতে বলেছে। 3টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে দেখো। প্রথম প্রশ্ন, দি বয়েজ ড্যাশ, ব্যাকেটে আছে প্লে ইন দ্য ফিল্ড নাও। তো এটা কী করতে হবে, ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তো দেখো উত্তরটি কী হবে, দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড নাও। 2 নম্বর, হি ইজ ড্যাশ দ্যান মিস্টার সেন, ইউজ সুপারলেটিভ ডিগ্রি। তো এটা বলছে সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। দেখো এটা সুপারলেটিভ ডিগ্রিতে করা যাবে না, যেহেতু বাক্যের যে গঠন দেওয়া আছে দেখো সেই অনুযায়ী এটা কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। তো আমার মনে হয় এটি ইউজ কম্পারেটিভ ডিগ্রি হবে। তো কম্পারেটিভ ডিগ্রি করে আমরা উত্তরটা এখানে করব, হি ইজ বিজিয়ার দ্যান মিস্টার সেন। এরপরে দেখো, হু হ্যাজ স্পয়েলড দ্য গেম, চেঞ্জ দ্য ভয়েস। তো এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তো উত্তর হবে বাই হোম হ্যাজ দ্য গেম বিন স্পয়েলড, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে বিয়ের দাগে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। তো উপযুক্ত আর্টিকেল দিয়ে তোমাদের এখানে পূরণ করতে হবে। মোট এখানে 4টি বাক্য দেওয়া রয়েছে। প্রথমে দেখো, মাই ফাদার রিডস ড্যাশ কোরআন ডেলি। তো এখানে দেখো কোরআন হচ্ছে একটি ধর্মগ্রন্থের নাম, আর যে কোনো ধর্মগ্রন্থের নামের আগে দা ব্যবহার করা হয়, সেই জন্য আমাদের উত্তর হবে দা। এরপরে দেখো দুয়েরটা, মিস্টার দাস ইজ ড্যাশ অনেস্ট বিজনেসম্যান। তো অনেস্ট আগে কী হবে, অ্যান হবে, অ্যান অনেস্ট। 3 নম্বর প্রশ্ন, দি প্রপোজাল ইজ ড্যাশ ওয়ান অ্যাক্ট প্লে। তো এখানে ওয়ান শব্দটির আগে কী হয়, ওয়ান শব্দের আগে এ হবে। আর 4টা দেখো, ড্যাশ স্কাই ইজ ব্লু, এটা হবে দ্য স্কাই ইজ ব্লু। তো এই ছিল তোমাদের রিডিং কম্প্রিহেনশন সিন এবং গ্রামার থেকে দেওয়া প্রশ্নগুলির উত্তর। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী মডেল সেট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।